সবসময়ই তো বড়া পাকোড়া এগুলো খাওয়া হয়ে থাকে, তবে গুঁড়ো চিংড়ি দিয়ে বড়া কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজই ট্রাই করুন। আর এই গুঁড়ো চিংড়ির বড়া একবার খেলে সবসময়ই খেতে চাইবেন। তো দেখা যায় গুঁড়ো চিংড়ি তো আনাই হয় বাসায়, আর এটা বেছে রান্না করতে খুবই কষ্টকর হয়। তো সেই ঝামেলা পোহাতে বানিয়ে ফেললাম গুঁড়ো চিংড়ি দিয়ে বড়া। আর এই বড়াটা গরম গরম ভাতের সাথে ভীষণ মজাদার। আর চাইলে বিকেলের নাস্তায়ও চায়ের সাথে খেতে পারেন। তবে এই বড়াটা গরম গরম বড়ার কোনো তুলনা হয় না। তো এই গুঁড়ো চিংড়ির বড়াটা আমি যেভাবে বানালাম, তো নিয়ে নিলাম গুঁড়ো চিংড়ি। আর আমাদের এখানে এরকমভাবেই পাওয়া যায়, এগুলো ফ্রোজেন করা থাকে। তো চিংড়িগুলো আমি আগেই বের করে রেখেছিলাম। তো এখন প্যাকেট থেকে বের করে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরকম গুঁড়ো চিংড়িতে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো সেগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হয়। তো আমি পানি দিয়ে দিলাম, আর এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি ময়লা উপরে ভেসে উঠেছে। তো এই তো চিংড়ি মাছগুলো আমি বেশ ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম। আর নিয়ে নিলাম পাটাপুতা। এই চিংড়ি মাছটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে পাটায় বেটে বড়াটা বানালে বেশি সুস্বাদু লাগে। আর চিংড়ি মাছের মাথার দিকে যে একটু কাটার মতন থাকে, সেটাও ভালোভাবে মিহিন হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে মিহিন করে বেটে নিব। তো এই তো চিংড়ি মাছগুলো আমি বেটে নিয়েছি, আর 2টা প্যাকেটের এতটুকু হয়েছে, একদম মিহিন করে বেটে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আর যে কোনো বড়া বা পাকোড়াতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। হলুদটা দিলে বড়ার কালারটা সুন্দর হয়। দিয়ে দিলাম আধা চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এই বড়াটার মধ্যে যত মশলা কম দেওয়া যায় বড়াটা ততই সুস্বাদু হয়। তো এখন সব ভালো করে মেখে নিব। আর পেঁয়াজটা একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি। তো এখন বড়ার আকারে বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই বড়াটা ডুবো তেলেও ভাজতে পারেন, অথবা একদম কম তেলেও ভাজতে পারেন। তো যার যার ইচ্ছে মতন তেল দিয়ে বড়াটা ভেজে নেবেন। তো উল্টে পাল্টে বড়াটা ভেজে নিব। তো বড়াটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে ছেঁকে বড়াগুলো তুলে নিব। আর এই বড়ার থেকে কিন্তু এখনই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর খেতে তো ভীষণ সুস্বাদু হবে। তো বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। আর এই তো হয়ে গেল। এভাবেই আমি গুঁড়ো চিংড়ির বড়াগুলো বানিয়ে নিলাম। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে রয়ে যাবেন।